আওয়ামী লীগের যে মধ্য এবং শীর্ষ সারির নেতারা তারা এখন কোথায় জানেন? সব হচ্ছে কলকাতা নিউটাউনে। সেখানকার বাসা ভাড়া করে তারা থাকতেছে এবং কোঅর্ডিনেট করতেছে যে কিভাবে দেশে আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা যায়, শেখ হাসিনাকে ফিরে আনা যায় এবং তাদের সেই রাম রাজত্ব আবার চালু করা যায়। একটা উদাহরণ দিই, যে আপনার ধরেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সবাই এখন কলকাতা নিউটাউনে। আসাদুজ্জামান খান কামাল নিয়মিত এখন নয়াদিল্লি যায়, প্রত্যেক সপ্তাহে যাইয়া ভারতের শীর্ষ নেতাদের সাথে দেখা করে, তাদের সাথে আলোচনা করে যে কীভাবে আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে আবার সেই তাদের রাম রাজত্ব, স্বৈরাচারের রাজত্ব আবার চালু করা যায়। ভারত সরকার বলতেছে যে তারা কিছু জানে না, কিন্তু তারাই কিন্তু আবার যোগাযোগ রাখতেছে, কারণ তারা চিন্তা করে ওই যে সংখ্যালঘু স্টেক, আওয়ামী লীগ হলো সংখ্যালঘুদের প্রোটেক্ট করে। ওই রাজনীতি, ওই মতামত আর এই বাংলাদেশে চলবে না। তাদেরকে আওয়ামী লীগকে মানুষজন খেদাই দিছে। আওয়ামী লীগ মানুষের উপর সীমাহীন অত্যাচার করছে এবং তিনবার ভোট দিতে দেয় নাই। সো এখন একটা জিনিস চিন্তা করবেন, হুট করে আবার আওয়ামী লীগের প্রতিষ্ঠা করবেন, আবার ষড়যন্ত্র করবেন। সারা বিশ্বের আওয়ামী লীগ যে এখন কোঅর্ডিনেট করতেছে আসাদুজ্জামান খান কামাল ওই কলকাতায় বসে। সো ভারত বাংলাদেশে কী রকম চায়, ভারতের স্বার্থটা কোন জায়গায় সেটা দেখেন বোঝাই যাইতেছে, তাই না? হিন্দুদের স্বার্থ এখানে ভারতের স্বার্থ।